তো বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে কিভাবে আপনারা একটা মান্থলি গুগল বিজনেস প্রোফাইলের রিপোর্ট শিট ক্রিয়েট করতে পারেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আপনারা মান্থলি একটা অপটিমাইজ গুগল বিজনেস প্রোফাইলকে এসইও প্ল্যান ক্রিয়েট করতে পারবেন এবং সেটাকে এক্সিকিউট করতে পারবেন। সো আজকে দেখুন একটা ব্যাপার, আমি আমি জানি না গত ক্লাসে বলেছি কিনা, আমি সবসময় আমার সেশনে বলে থাকি যে রিপোর্টিং মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কি করলেন কি না করলেন সবসময় রাইট অ্যালাইনমেন্টে কাজ করা যায় না। কোনো ক্লায়েন্টের সাথে যদি আপনি 6 মাস ধরে কাজ করেন, এটা কখনোই সম্ভব হয় না। বিভিন্ন পার্সোনাল ইস্যু অথবা বিভিন্ন টেকনিক্যাল ইস্যু ক্রিয়েট হয়ে যায় যে আপনি প্ল্যান মোতাবেক কাজ করতে পারেন না, এটা হতে পারে। সো সেটাও ক্লায়েন্টকে আপনাকে বোঝাতে হবে যে এই ইস্যুর কারণে আমি কাজ করতে পারিনি, অথবা আপনি যদি অ্যালাইনমেন্ট রেখে কাজ করতে পারেনও তবুও ক্লায়েন্টকে যদি আপনি সঠিক একটা রিপোর্টিং করতে না পারেন, অবশ্যই সেটা কখনোই ক্লায়েন্টের কাছে ভ্যালু পাবে না। আপনি যাই করেন, আপনি 100টা পোস্ট দিচ্ছেন, 100টা ইমেজ দিচ্ছেন গুগল বিজনেস প্রোফাইল, নট অনলি গুগল বিজনেস প্রোফাইল, আপনি ইউটিউব নিয়ে কাজ করেন, সোশ্যাল মিডিয়া আদার্স কোনো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, অথবা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আপনি যে প্ল্যাটফর্ম নিয়েই কাজ করেন না কেন, আপনি যদি ক্লায়েন্টকে একটা রিপোর্ট দিতে না পারেন, ক্লায়েন্ট আসলে কিছু বুঝতে পারে না। বুঝতে হবে ক্লায়েন্ট কখনো আমাদের মতো টেকনিক্যাল গাই না। সো তাকে একটা রিপোর্ট দিয়ে, এবং নট অনলি রিপোর্টটা সাদামাটা হলে হবে না, এই রিপোর্টের ক্ষেত্রে আমাদের খুব এখানে ওই যে যেটাকে বলা হয় এখানে একটু নকশা করতে হবে। আমি সেই ব্যাপারটা খুবই গুরুত্ব দিই। আমি আমার রিয়েল লাইফে একটা এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি আপনাদের কাছে, যে রিপোর্ট কেন গুরুত্বপূর্ণ। একটা ক্লায়েন্টের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করি, দীর্ঘদিন আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই বলা যায়। জাস্ট প্রথমত সেও একজন ফ্রিল্যান্সার ছিলেন। সো সে টপ রেটেড ফ্রিল্যান্সার। তো ও আমাকে, এটা আউট অফ মার্কেট প্লেস, তার সাথে আমার কাজ হয়, ও কাজগুলো নিয়ে আসে এবং তার পুরো এসইও ডিপার্টমেন্টের কাজগুলো আমি করতাম। ওভারঅল এসইও ডিপার্টমেন্টের কাজ এরকম প্রায় 2-2.5 বছর ধরে চলতে থাকে। হুট করে একদিন সে আমাকে বলে, সজীব তুমি প্রফেশনাল না। সো আমি বললাম কেন, আমি কনফিউজড যে আমি কেন প্রফেশনাল না। তো বলছে তুমি আমাকে কখনোই একটা রিপোর্ট দাও না। তো অ্যাকচুয়ালি ও আমাকে বলছিল যে অবশ্যই আমাকে একটা করে প্রত্যেক মাসে রিপোর্ট দিতে হবে, মানে তখনই বলছিল, এর আগে কখনোই বলিনি। আর আমিও ব্যাপারটা এমন না যে অন্য কোনো ক্লায়েন্টকে আমি রিপোর্ট দিই না, আমি সবসময় ক্লায়েন্টকে রিপোর্ট দিই। কিন্তু ওর সাথে এমন একটা কানেকশন হয়ে যায়, ও আমাকে কাজ দেয়, অ্যাসাইন করে। হ্যাঁ, ও আমাকে কাজ অ্যাসাইন করে, আমি কাজটা করে ওকে বলি যে ওকে হয়ে গেছে। জাস্ট তার সাথে আমার স্কাইপিতে কানেক্ট হতো, হোয়াটসঅ্যাপেও কানেক্ট হতো বিভিন্ন সময়। ম্যাক্সিমাম প্রফেশনাল স্কাইপিতে আমি বলে দিতাম, হয়ে যেত। ও আমাকে কিছু বলতো না, পেমেন্ট করতো, এভাবেই চলছিল। হুট করে আচানক আমাকে ওই কথা বলে, তারপর থেকে আমি ব্যাপারটা মানে খুব বেশি গুরুত্বের সাথে দেখি যে আপনি কি করলেন কি না করলেন, আপনার ক্লায়েন্টকে অবশ্যই একটা রিপোর্ট দিতে হবে। অনেক ভালো রেজাল্ট আপনি আনলেন, তবুও মাস শেষে যদি আপনি ক্লায়েন্টকে একটা রাইট টাইমে রিপোর্ট না দিতে পারেন, তাহলে আপনার এখানে ক্লায়েন্টের একটা বাজে ইম্প্যাক্ট আপনার উপরে পড়বে। এখন শুধু রিপোর্ট দিলেই তো হবে না, রিপোর্টটা নিয়ে আমরা কথা বলি। দেখি আমরা জাস্ট আজকে তো আমরা কথা বলছিলাম গুগল বিজনেস প্রোফাইল নিয়ে। বিগত আমি ওভারঅল এসইওর রিপোর্ট কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো এই কোর্সের শেষে। তো আমি জাস্ট, এখন আমরা যেহেতু গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কথা বলছি, এবং আমি অনেকে দেখলাম পার্সোনালি আমাকে নক করেছে যারা অলরেডি গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কাজ স্টার্ট করছে এবং আমার ভিডিও দেখেই। ওকে, দেখেন আমি গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কেমন ভাবে আপনাদেরকে, আমি আমার ক্লায়েন্টের, যদিও এইভাবে শুধুমাত্র গুগল বিজনেস প্রোফাইল নিয়ে অনেকদিন ধরে কাজ করা হয় না, আমি ওভারঅল এসইও প্রজেক্ট নিয়ে কাজ করি একটা প্রজেক্ট বেসিস। সো দেখেন আপনারা কিভাবে একটা গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কাজ করবেন। আমি যেটা করতাম, এটা আমার পুরনো একটা রিপোর্ট ফাইল, সেটা আমি নিয়ে এসেছি, শুধু ক্লায়েন্টের নামটা ইরেজ করে রাখছি এখানে। মান্থলি রিপোর্ট ফর এবিসি, কোম্পানির নাম সাপোজ আপনি ধরে নেন এবিসি। Dear ABC manager, I am pleased to report that we have completed the first month of our Google Business, Google My Business SEO project. এখানে হবে Google Business Project, Google Business Profile। হ্যাঁ, যেহেতু এখন নামটা চেঞ্জ হয়েছে, Google Business Profile SEO Project for ABC and have achieved promised result। আমি যেটা তোমাকে প্রমিস করেছিলাম সেরকম একটা রেজাল্ট আমরা এখানে পেয়েছি। সো ফার্স্ট অফ অল এখানে একটা ছবি দিবেন আপনারা, এই যে এর নিচেই একটা ছবি দিবেন। এই ছবিটা আপনার কল টু অ্যাকশন হিসেবে কাজ করবে। কল টু অ্যাকশন কি জিনিস এখানে, মানে এই ছবিটা আপনি একটা প্রোগ্রেস ইমেজ দিবেন এখানে। প্রোগ্রেস ইমেজটা কেমন আসে,
সাপোজ আমরা একটা গুগল বিজনেস প্রোফাইলে যাই, সাপোজ আমি এটা যাচ্ছি, তো এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে একটা রিপোর্ট ফাইল যেটা নেবেন সেটা হচ্ছে এই যে পারফরম্যান্সে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি সুন্দরভাবে দেখবেন, যদিও এটা নিয়ে কাজ করা হয় না, এটা হচ্ছে সাইড বিজনেস। এইখান থেকে আমি যেটা বলতে চাই, এইখান থেকে এইখানে দেখবেন কিওয়ার্ড গুলো পিক করে, যে লাস্ট 1-2 মাস 3 মাসের যে কিওয়ার্ড গুলো ফায়ার হয়, যে কিওয়ার্ড দিয়ে আপনার এখানে যতগুলো ক্লিক হয় সেই কিওয়ার্ড গুলো এইখানে ডিসপ্লে করে। এখানে 4-5টা কিওয়ার্ড ডিসপ্লে করবে, জাস্ট এই অংশটা আপনি স্ক্রিনশট দিয়ে এই যে এই জায়গায় প্লেস করবেন, তাহলে সেটা একটা বেটার ইম্প্যাক্ট দিবে, ক্লায়েন্ট দেখে খুশি হবে, হ্যাঁ এতগুলো কিওয়ার্ড এখানে পারফর্ম করতেছে এটা ওটা। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে প্রথমে বিজনেস প্রোফাইল ইন্টারাকশন, এখানে একটা টাইম আপনি অবশ্যই দেখবেন, যে সাপোজ এখন জুন মাস চলছে, এখন জুনের 15 তারিখ, আপনি কখনোই জুন মাসটা দিবেন না, এখানে মে মাস অব্দি রাখবেন, এখানে জানুয়ারি থেকে মে মাস অব্দি রাখেন, তাহলে একটা বেটার রেজাল্ট আসে। আপনি এইটা একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন, উইথ এই যে মান্থ এটাও দিয়ে দিবেন, যেন ক্লায়েন্ট বুঝতে পারে। ক্লায়েন্টকে কখনোই চোখে ধুলা ছেটানোর চেষ্টা করবেন না, আমি এটা পছন্দ করি না ব্যক্তিগতভাবে, আই হোপ আপনারাও সেটা করবেন না। এখানে এরকম একটা ইমেজ দিবেন, যেন ক্লায়েন্ট প্রথম ইমপ্রেশনেই আপনার এই যে রিপোর্ট ফাইলটা দেখে হ্যাপি হয়ে যায়, না বিজনেস গ্রো হচ্ছে। তারপরে দেখেন আমি এখানে কি করছি, অ্যাজ পার মাই প্রমিস আই অপটিমাইজ ইউর গুগল বিজনেস প্রোফাইল by using relevant local keyword in the business name, description and category section. I also added business hour, মানে এই যে আপনার অপটিমাইজেশন সেগমেন্টে যেটা আমরা আলোচনা করেছিলাম, কোথায় কোথায় অপটিমাইজ করতে হবে, এই যে প্রোফাইলের এই সেগমেন্টে যাওয়ার পরে, যে এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখানে যা যা আলোচনা করেছিলাম সেটা আমি এই সেগমেন্টে উঠাই দিচ্ছি। এবং যে গুগল প্রোফাইলে যে ইউআরএল এখানেও দিয়ে দিবেন, হ্যাঁ ক্লায়েন্টকে বোঝার সুবিধা, যদিও ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস আছে তবু আপনি দিয়ে দিবেন, কারণ কি একটা রাইট একটা রিপোর্ট ফাইল ক্রিয়েট করার জন্য। আপনি এরকম চিন্তা করার দরকার নেই, না এটা তো ক্লায়েন্টের কাছে আছে কেন দিব, দেখেন ক্লায়েন্টের কাছে তো সবকিছুই আছে, পুরো বিজনেসের অ্যাক্সেসটাই আছে, সে চাইলে কিন্তু সবকিছু ঢুকে ঢুকে দেখতে পারে, কিন্তু সে তো বুঝে না, এত টেকনিক্যাল মানুষ না। আপনি যদি বলেন যে আমার পেশেন্ট, সাপোজ একটা ডাক্তারই হন, তো যদি বলেন যে না রোগীর হাত পা চোখ কান সবই আছে, তো আমার এখান থেকে ফিজিওথেরাপি দেওয়ার কি দরকার, ও নিজেই করে নিতে পারুক, একটা পেশেন্ট কখনো এটা বোঝে না, কিন্তু একটা জেনারেল মানুষ। সো একজন ক্লায়েন্ট কখনো এসইও এক্সপার্ট না, সে বুঝবে না যে এই রেজাল্টটা কোথায় দিয়ে দেখতে হবে কি দিতাম। সো আপনি অবশ্যই এরকম সুন্দর একটা রেজাল্ট দিবেন, এবং অবশ্যই একটা জাস্ট স্ক্রিনশট, এটা কখনোই সম্ভব না যে এই সেগমেন্টে এসে পুরোটাই একটা স্ক্রিনশট দিবেন, জাস্ট এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে দিবেন, এই অংশটুকু, প্রথম অংশটুকু, যেন ডেসক্রিপশন দেখা যাচ্ছে, এখানে এই যে ক্যাটাগরিটা দেখা যাচ্ছে, বিজনেস নাম দেখা যাচ্ছে, ওপেনিং ডেট দেখা যাচ্ছে, জাস্ট অল্প একটু স্ক্রিনশট দিলেই হবে। ব্যাপারটা এরকম না যে দাদা এই যে সেগমেন্টটা অপটিমাইজেশন সেগমেন্টের পুরোটা তো একটা স্ক্রিনশটে আনা পসিবল না। হ্যাঁ আপনি এটাও করতে পারেন, 2-3টা ইমেজ দিতে পারেন, এখানে 2-3টা ইমেজ এখানে পাশাপাশি বসাতে পারেন, কোনো ব্যাপার না, সেটাও করতে পারেন, তবে একটা ইমেজ দেওয়া এনাফ, যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে না এখানে কাজ হয়েছে। শুধু শুধু লিখলেই হবে না যে আমি এটা করেছি ওইটা করেছি, তাকে একটা প্রুফ দিতে হবে, জাস্ট এই প্রুফটা ইমেজ, দ্যাটস ইট। আই অলসো হ্যাভ 5 সার্ভিসেস প্রোডাক্ট লিস্টেড, মানে 5টা সার্ভিস অথবা প্রোডাক্ট লিস্ট করেছি, এখানে এটাই বলা হচ্ছে, এখানে লিস্টেড আউট অল অফ দ্য সার্ভিস অফার্ড এবিসি লাইনার। জাস্ট এই যে সার্ভিস সেগমেন্টে আমরা যে গত অনুযায়ী যে কাজটা করেছিলাম, এখানে দেখেন বলেছিলাম কয়টা দিব, সার্ভিস অ্যাড করব, সার্ভিসের কথাটা এখানে বলা নেই অবশ্য, যদি সার্ভিস থাকে এরকম কিছু বলা হয়েছিল, অথবা ওই যে রিপোর্ট ফাইলের মধ্যে মেবি বলা হয়েছিল, এখানে আমরা একটু সেখানে যাই, যে এসইও প্ল্যানটা আমি আপনাদের শেয়ার করেছিলাম এখানে, রাইট, ইয়েস, এই যে এখানে দেখেন অপটিমাইজ গুগল বিজনেস প্রোফাইল। প্রথমে আমরা বলেছি এখানে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করেছি, ওকে, 1 নম্বরে। 2 নম্বরে আমি বলছি আপনার সার্ভিস, যদি সার্ভিস থাকে তো সার্ভিস, যদি প্রোডাক্ট থাকে তো প্রোডাক্ট। 2 নম্বরে কি ছিল, অ্যাড প্রোডাক্ট, মানে 5টা প্রোডাক্ট অ্যাড করব, এটা প্রোডাক্ট বেস বিজনেস ছিল, এই জন্য এখানে প্রোডাক্ট। তো আমি এখানে বলেছি যে মানে এটা তো অপশনাল, আপনারা অবশ্যই প্রোডাক্ট অথবা সার্ভিস দিবেন, মানে যে কাজটা করেছেন সেই কাজটা অবশ্যই দিবেন। আই এম সরি, এখানে তো আপনাদের বোঝানোর জন্য আমি দুটোই রেখেছি, আপনারা যেটা করেছেন সেটাই দিবেন, যে বিজনেসের জন্য যেটা, যদি সেখানে সার্ভিস থাকে অবশ্যই সার্ভিস, যদি সেখানে প্রোডাক্ট থাকে এখানে শুধু প্রোডাক্টটাই মেনশন করবেন এবং তার একটা স্ক্রিনশট। ওকে, আপলোড 2 শর্ট ভিডিওস, 2টা যে আপনি ভিডিও শেয়ার করছেন, এখানে আমরা বলেছিলাম অ্যাড ভিডিও, 2টা ভিডিও দিব।
আপনি সেই দুইটা ভিডিও যে ইয়ে করেছেন ওর কিন্তু আলাদা ইউআরএল হয়, ওই ওই ভিডিওর ইউআরএল দুটো এখানে দিয়ে দিবেন উইথ তার একটা স্ক্রিনশট। মানে কেন আমি এত স্ক্রিনশট দেওয়ার কথা বলছি, কারণ এটা আপনার একটা রিপোর্ট শিটের সৌন্দর্য বৃদ্ধি করে, দ্যাটস ইট, এটা ছাড়া কিছু না। তারপরে আপলোড 30 হাই কোয়ালিটি জিও ট্যাগিং ইমেজ অফ দ্য ওয়ার্ক প্লেস টিম মেম্বার অ্যান্ড রিলেভেন্ট অফ ইউর ইন্ডাস্ট্রি। এখানে আমরা কথা বলেছিলাম 30টা ইমেজ দিব উইথ জিও ট্যাগ ইমেজ দিব। সো এখানে সেই কথাটাই বলা হয়েছে, জিও ট্যাগ ইমেজ দেওয়া হয়েছে, যে ইমেজ সেগমেন্টে যাবেন, যে ওখান থেকে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আপনারা এখানে অ্যাড করে দিবেন। দেন টু কিপ ইউর কাস্টমার ইনফর্ম অ্যাবাউট দ্যাট লিস্ট ব্লা এখানে যে 12টা গুগল বিজনেস প্রোফাইলে যে অপটিমাইজ, আই মিন কিওয়ার্ড অপটিমাইজ পোস্ট দেওয়ার কথা ছিল, সেই আমি দেখেন এখানে একটু দুষ্টামি করছি কিভাবে। টু কিপ ইউর কাস্টমার ইনফর্ম অ্যাবাউট দ্য লেটেস্ট অফার, প্রমোশন অ্যান্ড ইভেন্ট, আই ক্রিয়েটেড অ্যান্ড পাবলিশড 15, ব্র্যাকেটে লিখে রাখছি এবং জায়গাটা আমি বোল্ড করে রাখছি যেন ক্লায়েন্টের চোখে ব্যাপারটা আসে। আই প্রমিসড হিয়ার অনলি 12 পোস্ট, আমি 12টা পোস্ট দেওয়ার কথা প্রমিস করেছিলাম তোমার এই যে রিপোর্ট ফাইলে, কিন্তু আমি দিয়েছি কয়টা, 15টা। সো এইটা দেখে কিন্তু ক্লায়েন্ট একটু গদগদ হয়ে যাবে, আপনার উপরে প্রসন্ন হবে এবং কাজটা অবশ্যই আপনার সাথে কন্টিনিউ করার চেষ্টা করবে। সো কিছুটা এরকম আপনি ফ্রি কাজ করবেন যেন কাজটা সে আপনার সাথে কন্টিনিউ করে। বি কেয়ারফুল, এটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাপারটা এরকম না, আমি যেটা বললাম, কখনোই কম কাজ করবেন না, প্রয়োজনে 2-1টা কাজ বেশি করবেন, বেটার। তো তার আপনি যে যতগুলো পোস্ট করেছেন 15টা পোস্টের এখানে লাগাতার সে পোস্টের ইউআরএল গুলো দিয়ে দিবেন। যদি কিছু কিছু ক্লায়েন্ট অবশ্যই থাকবে যে আপনার সাথে ডিস্টার্ব করবে, দেখবেন রিপোর্ট ফাইল দেওয়ার পরে আমি খুঁজে পাচ্ছি না তুমি কোথায় পোস্ট করেছো এটা ওটা, আর এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল পোস্ট গুলো খুঁজে পাওয়া একটু মুশকিল। সো আপনি লিঙ্ক দিয়ে দিবেন, সে লিঙ্কে যেয়ে যে প্রত্যেকটা পোস্ট দেখবে, এবং যে কোনো একটা মানে 2টা বেশি পোস্ট দেখা যায় না, তাও ফুল পোস্ট দেখা যায় না, একটা পুরোপুরি দেখা যায় যদি পোস্টটা ছোট হয় কন্টেন্টটা, আর একটা পোস্টের অল্প একটু অংশ দেখা যায়। তো আপনি এরকম দুটো পোস্ট দেখা যায়, এরকম একটা অথবা 2-3টা স্ক্রিনশট আপনি এখানে পাশাপাশি বসাই দিবেন। তারপর হচ্ছে কি, আই অলসো ডিড 2K গুগল ম্যাপ সাইটেশন অফ পেজেসি অ্যাক্টিভিটি, গুগল ম্যাপ সাইটেশনের যে করছেন সেই লিঙ্কটা আপনি এখানে লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। গুগল ম্যাপ সাইটেশন কিভাবে করতে হয় কি বৃত্তান্ত আমি নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব, এটা আমি প্রমিস করেছিলাম আপনাদের সাথে। সো ডোন্ট ওয়ারি, গুগল বিজনেস প্রোফাইল সম্পর্কে আপনারা গুগল ম্যাপ সাইটেশন, আই এম সরি, গুগল ম্যাপ সাইটেশন কিভাবে করতে হয় এবং করার পরে গুগল ম্যাপ সাইটেশন করলে ওখানে একটা ইউআরএল পাওয়া যায়, লাইক দ্যাট। এরকম আমি যদি আপনাদেরকে দেখাতে পারি, এই যে এই হচ্ছে গুগল ম্যাপ সাইটেশন। ওকে, মনে করেন একটা বিজনেসের গুগল ম্যাপ সাইটেশন করা, কি সলিউশন রিপেয়ার সার্ভিস, অনেক আগেই করা মেবি এটা। যাই হোক, এই যে এখান থেকে একটা ম্যাপ সাইটেশন করা, ম্যাপ সাইটেশন গুলো ম্যাক্সিমাম এরকম হবে। এখানে ইমেজটা আপনি এভাবেই করবেন, এতটুকু অংশ এখান থেকে স্ক্রিনশট নেবেন। ওকে, ক্লিয়ার? সো স্ক্রিনশট নেওয়ার পরে যে শেয়ার, এখান থেকে আপনি এই লিঙ্কটা কপি করে জাস্ট এখানে বসাই দিবেন, এই যে রিপোর্ট ফাইলে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন আর ইমেজটা এখানে দিয়ে দিবেন। খুব ইজি ব্যাপার। ন্যাপ সাইটেশন রেকর্ডস আর ফলোইং বিলো। ন্যাপ সাইটেশন যা যা করবেন আপনি নিচে এখানে, ন্যাপ সাইটেশনটা অ্যাকচুয়ালি ইমেজ হিসাবে দিবেন না কখনো, এটা অন কাইন্ড অফ ব্যাকলিঙ্ক। সো আপনি কি করবেন, এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন। আপনি অলওয়েজ ন্যাপ সাইটেশন যেটা করবেন এরকম গুগলের একটা গুগল শিটে করবেন, গুগল শিটে ব্যাকলিঙ্ক করবেন, ব্যাকলিঙ্ক করে ন্যাপ সাইটেশন মিনস তো ব্যাকলিঙ্ক, এখানে করে গুগল শিটের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন। চাইলে একটা স্ক্রিনশটও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না, জাস্ট এখানে আমি একটু বলে দিই লিঙ্ক, ন্যাপ সাইটেশনের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। ওকে, সো কাস্টমার রিভিউ ম্যানেজমেন্ট, এবং এই যে কাস্টমার রিভিউ ম্যানেজমেন্ট আমরা এখানে দেখেন প্রমিস করেছিলাম, এখানে হয়তোবা করিনি, হয়তোবা নেক্সট এখানে অ্যাড কোশ্চেন এন্ড অ্যান্সার, কোথাও কাস্টমার রিভিউ করার কথা বলা হয়েছে কিনা, জাস্ট এই যে 3য় মাসে এসে কাস্টমার রিভিউর কথা বলা হয়েছে 5টা, 2য় মাসেও বলা হয়েছে 3টা কাস্টমার রিভিউ, প্রথম মাসে হয়তোবা বলা হয়নি। সো ওকে, আমি এখানে অ্যাড করেছি, মানে 2য় মাসের থেকে যেন এটা আপনাদের সুবিধা হয়, আমরা এখানেও বলেছিলাম এবং এখানেও দেখেন কাস্টমার রিভিউর কথা বলা আছে। কাস্টমার রিভিউ ম্যানেজমেন্ট প্রত্যেক মাসে 2 থেকে 3টা, ডিপেন্ড অন বিজনেস কন্ডিশন। প্রথম মাসে দেওয়ার দরকার নেই, যে বিজনেস যদি নিউ থাকে এটাও ঠিক। নতুন বিজনেসে কিন্তু আপনার বিজনেসে এমন হতে পারে যে প্রথম মাসে আপনি 10টা ক্লিক হয়নি আপনার বিজনেসে, কিন্তু 15টা আপনি রিভিউ ম্যানেজ করে রাখছেন, যেটা কিনা একদম আপনার বিজনেস ধ্বংস হয়ে যাবে, এটা
বিজনেস ওরা ব্লকিং হতে পারে, আপনার বিজনেস সাসপেন্ড হতে পারে এই ধরনের উল্টাপাল্টা কাজ করলে। সো কাস্টমার রিভিউ ম্যানেজমেন্ট করবেন আপনি এখানে 5 স্টার কাস্টমার রিভিউ ম্যানেজমেন্ট করছি এন্ড কিওয়ার্ড বেস কন্টেন্ট দিয়ে রিভিউর ভিতরে চেষ্টা করবেন কিওয়ার্ড। এখানে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা খুব বেশি ইউজ করার দরকার নেই, কিওয়ার্ডের পার্শিয়াল অংশ অথবা সেকেন্ডারি কিওয়ার্ড আপনি ইউজ করবেন। কখনোই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বারবার দিবেন না, তাহলে গুগল বুঝতে পারবে আপনি হয়তো ওই কিওয়ার্ডে র্যাঙ্ক পাওয়ার জন্য ম্যানিপুলেট করার চেষ্টা করতেছেন। সো দেখেন তারপরে আই হ্যাভ বিন মনিটরিং দ্য জিএমবি ইনসাইট, এইখানে আপনি 4টা-5টা ইমেজ দিবেন। সেই 4টা-5টা ইমেজ কোনটা? এই যে এই ইমেজটা যেটা আমি বলি একদম শেষ সেগমেন্টে এসে প্রত্যেক সেগমেন্ট, এই যে কয়টা কল এসছে এখানে একটা স্ক্রিনশট দিবেন, কয়েকটা মেসেজের একটা স্ক্রিনশট দিবেন, কয়টা বুকিং হচ্ছে বুকিং এ একটা, কয়েকটা ডিরেক্টরি, হ্যাঁ কয়েকটা এই ডিরেক্টরি, কয়েকটা ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করছে কয়েকটা, এই স্ক্রিনশট গুলো নিয়ে আপনি 4টা কি 5টা হবে এই 9 নম্বর সেগমেন্ট এসে দেখেন মাল্টিপল ইমেজ এখানে দেওয়া আছে, এখানে আপনি ওই ইমেজ গুলো পাশাপাশি বসাতে পারেন অথবা আপনি ক্যানভা, অবশ্যই সবাই ক্যানভা পারেন, ক্যানভা দিয়ে আপনি ইমেজ গুলো সজ্জা আকারে সুন্দর কলাইজ আকারে সাজাবেন, সাজানোর পরে এখানে পেস্ট করতে পারেন। তো বেটার এত ক্যানভা ট্যানভা যাওয়ার দরকার নেই, তখন জিনিসটা মনে হবে যে রিয়েলিস্টিক থাকবে না। সো আপনি কি করবেন, পরপর বসাই দেন, কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট বুঝতে পারলে হচ্ছে। জাস্ট এখানে আমি একটু মেনশন করে রাখছি, আই বিলিভ দ্যাট উইল কন্টিনিউ টু গেট গ্রেট ইনসাইট এন্ড ড্রাইভ মোর কনভার্সন ইফ উই কন্টিনিউ আওয়ার অ্যাক্টিভিটি ফর দ্য নেক্সট 2 মান্থ। এটা প্রথম মাস করার পরে তাকে একটু এই জিনিসটা একটু ইনফর্ম করা যে আমরা যদি আরো নেক্সট 2 মান্থ এটা নিয়ে কাজ করি, অবশ্যই এটা নিয়ে আমরা একটা ভালো ইনসাইট ভালো কনভার্সন পাইতে পারি। ওকে, তারপরে যে ওভারঅল আই এম প্লিজড উইথ দ্য প্রোগ্রেস উই হ্যাভ মেড সো ফার এন্ড লুক ফরওয়ার্ড টু কন্টিনিউইং আওয়ার এফোর্ট টু হেল্প ব্লা ব্লা, এখানে যা বলা আছে একটু অয়েল দাও কথাবার্তা। হ্যাঁ, এরকম একটা রিপোর্ট ফাইল, অবশ্যই রিপোর্ট ফাইলটা আপনি পিডিএফ ফরম্যাটে দিবেন। আমি যদিও এখানে অবশ্যই বিজনেসের লোগোটা দিবেন, মনে রাখবেন আপনার বিজনেসের লোগো না, যে বিজনেস নিয়ে কাজ করছেন সেই বিজনেসের লোগোটা এখানে দিবেন। আপনারা এই হেডিংটা এরকমও করতে পারেন অথবা আপনার পছন্দ মতো করতে পারেন, আমি বিশ্বাস করি আমার থেকেও ভালো হেডিং আপনারা এইভাবে ক্রিয়েট করতে পারেন। আমি খুব সিম্পল করার চেষ্টা করি, সবসময় ব্ল্যাক এন্ড হোয়াইট রাখার চেষ্টা করি। অনেকেই আছে যে অনেক রং চং দেয় ডিজাইনে, রং চং দেওয়া খারাপ আমি বলবো না, এটা দিলেও আরো ব্যাপারটা প্রফেশন হয়, কিন্তু আমি একটু ব্ল্যাক এন্ড হোয়াইট বেশি পছন্দ করি। আপনারা চাইলে রং চং করতে পারেন, অনেকেই যে পেজ নাম্বার দেয় নিচের দিকে, আবার একটু ইলিক ঝিলিক এটা ওটা, হ্যাঁ এটা ওটা দেয়, এটা দিলে কোনো সমস্যা নেই। সো মূলত কথা হচ্ছে দেখেন, এটা হাতি ঘোড়া কোনো কিছুই না, শুধু আমরা যে কাজগুলো করেছি কাজগুলো সিকোয়েন্স আকারে এখানে সাজিয়েছি, একটু করে কন্টেন্ট লিখছি যে আমি এই কাজটা করছি, তার একটা আমি স্ক্রিনশট অথবা তার একটা লিঙ্কস যদি প্রয়োজন, মানে যেটা পসিবল স্ক্রিনশট নেওয়া পসিবল হলে স্ক্রিনশট দিয়েছি, আমি লিঙ্ক নেওয়া পসিবল হলে লিঙ্কটাও দিয়েছি। অবশ্যই আপনারা এইভাবে সুন্দর করে একটা রিপোর্ট শিট ক্রিয়েট করতে পারবেন এবং এটা মান্থলি বেসিস, একবার যদি ক্রিয়েট করেন না আপনার আর কখনো কোনো ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করা লাগবে না। এবং আমি অবশ্যই চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে আপনাদের এই যে রিপোর্ট ফাইলটা দিয়ে দেওয়ার জন্য। সো ডোন্ট ওয়ারি, আপনারা কাজ করতে পারবেন এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। দেখেন মোটামুটি গুগল বিজনেস প্রোফাইলের রিপোর্টিং অবধি আমরা চলে এসেছি, তার মানে এর আগে যা যা কাজ করা মোটামুটি আমরা শিখে গেছি। কিছু কিছু টপিক আমাদের এখনো ধোঁয়াশা আছে, লাইক দ্যাট কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, হয়তো বা আপনারা এটা অবশ্যই জানেন, দেখানোর দরকার হবে না। এই যে জিও ট্যাগ ইমেজটা দেখাতে হবে, জিও ট্যাগ ইমেজ কিভাবে করবেন, ম্যাপ সাইটেশন নিয়ে কথা বলবো, গুগল ম্যাপ সাইটেশন নিয়ে কথা বলবো, জাস্ট কয়েকটা টপিক নিয়ে যেটা আপনাদের এখনো অবধি ধোঁয়াশা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ সবাইকে।